হ্যালো গাইস, সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো this is Shams show। আমরা সবাই নদী দেখেছি এবং নদীতে অনেক মাছও পাওয়া যায়, কিন্তু পৃথিবীতে এমন একটা নদী আছে যেখানে একটিও মাছ পাওয়া যায় না। আমি আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, যদি এই নদীটির নাম জেনে থাকেন তাহলে এখনই কমেন্ট বক্সে দিয়ে দেন। যারা পেরেছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা পারেনি তাদের জন্য এই নদীটির নাম হচ্ছে জর্ডান নদী। ওই গাছটায় পাখিরা থাকে, শুধু পাখিরাই না, আরো অনেক প্রাণী ওই গাছে থাকতে পারে। পাখিরা সারা জীবন গাছে থাকে এমনটা নয়, পাখিরা মাটিতেও নামে। তবে এমনও পাখি আছে যারা কখনোই মাটি স্পর্শ করে না। আমি আপনাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, যদি মনে পড়ে যায় উত্তরটা তাহলে এখনই কমেন্ট বক্সে দিয়ে দিন। ওকে, যারা যারা কমেন্ট করেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো সেই পাখিটির নাম হচ্ছে সুইফট বার্ড। শুনেছি মিথ্যা কথা বললে নাকি না গরম হয়ে যায়। আমার না গরম হয়নি, সুতরাং আমি যেটা বলছি সেটা একদমই সত্যি। এইখান থেকে এই পর্যন্ত আমার মেরুদণ্ড। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর প্রথম মেরুদণ্ডী প্রাণীর নাম কি? আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি তুমি এই প্রশ্নের উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে দিয়ে দাও। আমি তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি, এই প্রাণীর নাম হচ্ছে মাছ। আমরা সাথে ঘুরতে এসেছিলাম, কিন্তু শর্ত ছিল যে পিৎজা খেতে হবে, কারণ বাইরে আসলে আমার ফেভারিট খাবার হচ্ছে পিৎজা, কিন্তু বাসায় আমার ফেভারিট খাবার হচ্ছে ডাল ভাত। এখন প্রশ্ন হচ্ছে, কোন দেশ প্রথম ডাল ভাতের প্রচলনা শুরু করে? আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে দিয়ে দাও। এই দেশটির নাম হচ্ছে নেপাল। ডাল ভাত হোক বা যা হোক, খাবারের সাথে আমাদের জীবের একটা সম্পর্ক আছে। পৃথিবীতে প্রায় সব প্রাণীর জীবের রঙই একই রকম, কিন্তু পৃথিবীতে এমন প্রাণী আছে যাদের জীবের রং কালো। আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, এই প্রাণীটির নাম বলো। ওকে, সবাইকে ধন্যবাদ। এই প্রাণীটির নাম হচ্ছে জিরাফ।